ছাগলের যদি চর্মরোগ হয়ে তার শরীরটা ছিলে যায় তখন আপনারা কি করবেন, এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমাদের চ্যানেলে ছোট একটি বিজ্ঞাপন দেখে আমাদের ভিডিওটি শুরু করি। ডিজিটাল কৃষি খামার চ্যানেল কৃষি জগতে দৃষ্টান্ত স্থাপনকারী এক অনন্য পরিবারের নাম কারি রমজান আলী পরিচালিত, মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিষ্ঠিত ইউটিউব জগতে আলোড়ন সৃষ্টিকারী ইউটিউব চ্যানেল ডিজিটাল কৃষি খামার আলো ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। আমার এই ছাগলের চর্মরোগ হওয়ার পর আমি অনেকগুলো মলম ব্যবহার করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি বাধ্য হয়ে ডাক্তার আনলাম। ডাক্তারে 2টি ইঞ্জেকশন দিল, আর 2টি ইঞ্জেকশন দেওয়ার পর আমার ছাগলের অবস্থা দেখি খুবই খারাপ। কারণ এমন একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে ইঞ্জেকশনটি অনেক জ্বলে, আর যে ইঞ্জেকশনটি চামড়ার মধ্যে পুশ করতে হয়। এই ইঞ্জেকশনটি অনেক ভারী হওয়ার কারণে এটা দিতেও অনেক দেরি হয়, যার কারণে ছাগলের অবস্থা দেখেন কি হয়েছে। ছাগলকে পানি দিয়েও আমি তাকে শান্ত করতে পারছিলাম না। তো অনেকক্ষণ পরে সে একটু শান্ত মতনে বসেছে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না জানি কি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখন আমার এই ছাগলটি মোটামুটি একটু সুস্থ রয়েছে। আর এখানে যে ছাগলটি আপনারা দেখছেন, এই ছাগলটি হচ্ছে আমি বাজার থেকে ক্রয় করে এনেছিলাম। আর এটা মোটেও খাবার খেত না। আমি একে কিছু জিঙ্ক ব্যবহার করার পর এটাও আলহামদুলিল্লাহ মোটামুটি খাবার খাচ্ছে, যা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। এই দেখেন, উনি আমার এই ছাগলকে ইঞ্জেকশন করেছেন এবং এর চিকিৎসা দিয়েছেন। আমার মা ছাগলের এই অবস্থা দেখে মা তো পুরাই রাইগা ফায়ার যে তাড়াতাড়ি পানি আইনা ডালা। মার কথা কথি আমিও পানি আইনা তাকে মাথার মধ্যে পানি দিয়ে দিলাম। তো এই এমন অবস্থা করছিল, এমন ছটফট করছিল যে আমি ভাবছিলাম যে মারা যাবে। দেখেন এই ওষুধটি ব্যবহার করেছে, এটি দেওয়ার পর মনে করেন যে বেশ একটি জ্বলেনি, এবং আরেকটি কারণে দেখলাম ছাগলে লাফালাফি করতে শুরু করে দিল। আর এখানে যে ছাগলটি দেখছেন, এটাকে আমি চিকিৎসা দিয়েছিলাম, এটাকে আমি জিঙ্ক খাওয়াইতেছি লাগাতার 3 দিন, যার কারণে তার মুখের রুচিটা ফিরে এসেছে। সে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো খায়। ডাক্তার এসে তাকে ঠান্ডার একটি ইঞ্জেকশন দিল, যে যদি ভিতরে কোনো ঠান্ডা থেকে থাকে তাহলে এই ঠান্ডাটা ভালো হয়ে যাবে। তো তাকে ইঞ্জেকশন দেওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আর ডাক্তার যদি ভালো থাকে তাহলে রোগী তো সুস্থ হতে বাধ্য। আর ডাক্তার তো হচ্ছে ওসিলা, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আর এই সামান্য ভিডিওটি আমি আপনাদেরকে করে দেখিয়েছি যাতে করে আপনাদের উপকারে আসে এবং আপনারাও এর চিকিৎসা সম্পর্কে জানতে পারেন। অনেকে সত্যটা প্রকাশ করতে চায় না, যে আমার মতো সেও বুঝি সফল হয়ে যাবে, কিন্তু না, আমি চাই সবাই শিখুক, সবাই এই লাইনে কাজ করুক। সমাজের একটি ধারণা রয়েছে যে ছেলে শিক্ষিত হওয়ার পর ছেলে কেন এই সমস্ত কাজ করবে, ছেলে তো চাকরি নামক চাকরগিরি করবে, ছেলে কেন এই সমস্ত কাজ করবে। বন্ধুরা, একটা জিনিস চিন্তা করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছাগল চড়াতে পারেন, তাহলে আপনি আমি কেন এই ছাগল পালন করতে পারবো না?